আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলী আকবর এমটি ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকার রোডে গাড়ি চালানো এখন বা বাইক চালানো এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে যে কেউ এসে চাপ দিতে পারে। তারপরও নিজের সতর্কতা অবলম্বন করে নিজেই ড্রাইভ করবেন, নিজেই বাইক চালাবেন বা নিজেই নিজের সেফটি মেনটেন করে চলবেন। সকলের প্রতি অনুরোধ রইল। আমরা এখন আছি এয়ারপোর্ট 3 নম্বর টার্মিনালের অপোজিট রোড দিয়ে 300 ফিট জলশিরি সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো জলশিরি সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমি ভাবছি যে হয়তো সেখানে গিয়ে আমার ড্রোনটা ফ্লাই করব, ড্রোন ফ্লাই করে ওখানে পার্কের ভিডিওটা দিব। তো যখনই আমি জলশিরি এরিয়াতে প্রবেশ করলাম তখন আমার সাথে কি হয় সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। তো তারপর বাইকটা যেহেতু অনেক নোংরা হয়ে গেছে দেখতেছেন, বাইকটা ওয়াশ করা দরকার। তো বাইকটাও ওয়াশ করতে হবে। তো ভাবতেছি যে কোথায় ওয়াশ করলে ভালো হয়। তো আমার মনে হলো যে উত্তরা কামারপাড়ার ওখানে একটা ভালো ওয়াশের দোকান আছে। সেখানে শুধুমাত্র ওয়াশই করে। তো বাইক ওয়াশের জন্য 100 টাকায় যে বাইক ওয়াশ এত সুন্দরভাবে হয় সেটাও আপনারা একটু পরে দেখতে পারবেন। একটু পরে এমন সেই ভিডিওটা আসবে। তো যাক, এখন কিছুটা কাছাকাছি চলে আসছি পার্কে যাব। এতক্ষণ ধরে আমরা মেন রোডগুলো ইউজ করতেছিলাম। এখন কি রাস্তা করছে এই 300 ফিটের মধ্যে জলসিঁড়িতে, জলসিঁড়ি আবাসন প্রকল্প। আসলে ইচ্ছা থাকলে যে কোনো দৃশ্যকেই সুন্দরভাবে করা সম্ভব। দেখেন, এটা হচ্ছে পার্ক। আমরা পার্কে ঢুকবো, কিন্তু পার্কে ঢোকার রাস্তাটা কোন দিকে সেটা আমাদেরকে ইনশিওর হতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে আসছি, পার্কে ইতিপূর্বে কখনো ঢোকা হয় নাই। তা আজকে ঢুকবো, দেখা যাক। পরিবেশটা ভালোই সুন্দর। পরিবেশ যদি সুন্দরের কথা বলি, আসলে জলশিরি সেন্ট্রাল পার্ক দেখা যাচ্ছে এখান থেকে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা হয়তো আছে। পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে তো আর আসলে এত বড় একটা ইয়েতে প্রবেশ করা সম্ভব না। যাক, আমরা সিরিয়াল মেনটেন করে ঢুকবো। পার্কিং সিস্টেম কোথায়? স্থান ভাড়া দেওয়া হবে সেটা ঠিক আছে, পার্কিং পার্কিং আমাদের বাম সাইডে পার্কিং। এইটা অনেক দিন ধরে গোসল করে না, একদম নয়লায় একদম ঝকঝকা ঝকঝকা অবস্থা ছিল না, যেই কারণে এটাকে চকমকে চকমকে করার জন্য নিয়ে চলে আসলাম এই ছোট ভাইয়ের কাছে। এই ছোট ভাই অনেক সুন্দর করে বাইক পরিষ্কার করে। তো এটার লোকেশন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানতে হবে এটার লোকেশন কোথায়। এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে, যেটা আসলে দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। এবং ইতিপূর্বেও আমি এই ছোটো ভাইয়ের কাছে আমি বাইকে ওয়াশ করাতাম। আপনারা শুনলে অবাক হবেন, ফোম ওয়াশ মাত্র 100 টাকায়, এবং এত ক্লিন করে দেয়। সকল ধরনের গাড়ি এবং বাইকে এখানে ওয়াশ করানো হয়। তো ফোম ওয়াশ মাত্র 100 টাকায় এখনও যে আছে, এবং এত সুন্দর যত্ন সহকারে ফোম ওয়াশ 100 টাকায় করে দিবে, এটা আমার মনে হয় ঢাকার মধ্যে কোথাও আছে কিনা জানি না। দেখেন, মনে হচ্ছে গাড়িটা একদম নতুন শোরুম থেকে বের করা হলো। এত নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে দিল, অথচ এত নিট অ্যান্ড ক্লিন বাইকটা ছিল না, অনেক নোংরা অবস্থায় ছিল। বাইকটা নিয়ে এসে তারপরে এই বাইকটা সুন্দর করে ওয়াশ করে দেয়। এই ছোটো ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, এবং এই ছোটো ভাইয়েরও এই বাইকটা অনেক পছন্দ, যে কারণে আরও স্পেশালভাবে সে একটু বেশি কদর করেই পরিষ্কার করে দিল। এবং দেখতেছেন গ্লেজ মারতেছে, দেখেন এমনিতেই কালো গাড়ি গ্লেজ মারে, আবার